না? হ্যাঁ, তো ওখানে যে জায়গাটা দাঁড়াচ্ছে না সামনে মোড়ে, হ্যাঁ, ওখানে তো নোংরা বেশি থাকছে। তো দেখছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত হয়। তো তারা কিন্তু দেখেন এইভাবে রেল লাইনের উপরেই কিন্তু বসে বিভিন্ন ধরনের কাজকর্ম করে। তারপরে বাচ্চারা কিন্তু এখানেই খেলাধুলা করে, তো এখানেই খেলাধুলা করতে কাপড় চোপড়গুলো এই রাস্তার ধারেই শুকায়। তাহলে ভাবেন যখন ট্রেন চলাচল করে তখন অনেক মানুষজনের যে বাচ্চা কাচ্চা দিয়া এই জায়গাগুলো পরিপূর্ণ, দুর্ঘটনা কেন ঘটবে না? এই কারণে কিন্তু ঘটে। এখন দেখা যাচ্ছে এই সমস্ত মানুষের জায়গা জমি নাই, এই কারণে কিন্তু তারা কিন্তু থাকার জায়গা পায় না। অথচ একটা শহরের মধ্যে তাদেরকে যদি জায়গা করে দেওয়া হতো, তারা এখানে থাকতো, কাজকর্ম করতো, কিন্তু সেই সুযোগটা নাই। এই যে রেল স্টেশনের ঠিক সামনে, লজ্জা লাগে? কাম তো কাম, কাম কাম, সবার কামই সমান গুরুত্বপূর্ণ। কাম তো একটা মনে হয় আসবে, মানুষজন কিন্তু বসে কিন্তু অপেক্ষা করতেছে। এটাই হলো রংপুর রেলওয়ে স্টেশন। এখান থেকেই কিন্তু শুরু, সামনে কিন্তু একটা বাজার আছে। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আজকে আমি আছি বাংলাদেশের বিভাগীয় শহর রংপুরে। এই শহরে আজকে আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশের যে রংপুর শহরের যে রেলওয়ে স্টেশন আছে, তার পাশাপাশি রেলওয়ে স্টেশনের পাশে যে গরিব দুঃখী মানুষরা থাকে তাদের জীবনযাপন আজকে হেঁটে হেঁটে সব কিছু দেখাবো। তো চলেন প্রথমে রংপুর রেলওয়ে স্টেশনে যাই, সেখানে দেখে আসি। রংপুর রেলওয়ে স্টেশন কিন্তু অনেক প্রাচীন, 1868 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়। তো আমি এখন আছি কিন্তু টার্মিনাল রোডে। আমি এখন টার্মিনাল থেকে রংপুর রেলওয়ে স্টেশনে যাব। তো চলেন ঘুরে দেখে আসি। তো আমি কিন্তু এখন আছি রংপুর টার্মিনালে। টার্মিনাল থেকে এখন কিন্তু শাপলার দিকে যাচ্ছি। আজকে রংপুরের যে রেলওয়ে স্টেশনটা আছে, রেলওয়ে স্টেশনটা আপনাদেরকে দেখাবো। এই যে ভাইরা ডাকতেছে, সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা, ইউটিউব চ্যানেল ইয়াসিন উজ্জ্বল, সাবস্ক্রাইব করেন। নামে রান্না তো সামনে ঘুমিয়ে গেলে ঝামেলা দেখে তো ঘুমাইতে পারবে না। রাত 2টার সময় একটা ফোন সকালবেলা আসলাম, কিছু খাই নাই, স্টেশনে আসছি। অনেক স্টেশনের পাশে যে পরোটার দোকানটা, পরোটা খাচ্ছি ডাল দিয়ে। ডালটা অনেক মজা আছে, পরোটায় ভালো আছে, 10 টাকা অনুযায়ী ভালো আছে। তো আমরা খাওয়া দাওয়াটা শেষ করে তারপরে রংপুর স্টেশনটা আপনাদেরকে দেখাবো। রংপুর স্টেশনটা কিন্তু অনেক পুরানো স্টেশন, কিন্তু দীর্ঘদিন কিন্তু কোনো সংস্কার হয় না এই স্টেশনে, যতদূর দাম। এদিকে কিন্তু মামা কিন্তু রুটি বানাচ্ছে, আমি সাদা রুটি। অনেকের ডায়াবেটিস, এই জন্য সাদা রুটি খায়, তেলের জিনিস খায় না, নাকি মামা? আর এদিকে হচ্ছে পরোটা। এই যে রেলওয়ে স্টেশনের ঠিক সামনে, লজ্জা লাগে?
ছোটখাটো কাম করি এরা বলেন না এই কাম তো কাম, চাকরি বাকরি কাম কাম, চাকরি বাকরি সবার কামই সমান গুরুত্বপূর্ণ। কাম 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 কাম, কেউ বসে নাই, সবাই সবার। হ্যাঁ, এটা চুরি করতেছে না। হ্যাঁ তো খাওয়া দাওয়া কিন্তু শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু হচ্ছে এবার স্টেশনের দিকে যাব। স্টেশনের সামনে যেটা রংপুর রেল স্টেশনটা হচ্ছে এটা। তো স্টেশনটা একটু ঘুরে ঘুরে দেখি, আপনাদেরকে দেখাবো যে স্টেশনের ভিতরে কী কী আছে। এটা কিন্তু হচ্ছে আন্তনগর ট্রেনের কাউন্টার। আপনারা সরাসরি এসে এখান থেকে কিন্তু টিকিট কাটতে পারেন, সকালবেলায় খুলে দেয়। তো হোল্ডিং মেশিনের মাধ্যমে কিন্তু টিকিট কিন্তু ক্রয় করা যায়। তো এটা হচ্ছে স্টেশন আর কি মূলত। অনেক মানুষজন আছে, তো ঘুরে ঘুরে দেখি আর কি, ভেতরটা যাই। তো এটা হলো স্টেশন। তো স্টেশনটা হচ্ছে আপনার ওইদিকে ইঞ্জিনের ইয়াগুলো আছে, ট্রেনগুলো দাঁড় করানো আছে, ওই পাশে মেরামত করে, ট্রেন মেরামত করে এগুলো দিয়ে। আর ওই পাশে হচ্ছে পুরোনো ইয়াটা। তো এখন কিন্তু সকালবেলা, অনেক সকাল, এখন প্রায় 8:30 পার হলো। এই কারণে কিন্তু পরিষ্কারের কাজ চলতেছে। 8টার দিকে একটা ট্রেন ছেড়ে গেছে স্টেশন থেকে। তো ট্রেন কিন্তু একটা মনে হয় আসবে, মানুষজন কিন্তু বসে কিন্তু অপেক্ষা করতেছে। ট্রেন একটা আসবে এখন। আন্তনগর ট্রেনটা কটার সময় আসবে? এরপরে কি ট্রেন আসবে, কোনটা আসবে জানেন কি? 9টা বাজে। ভাইয়া কোন ট্রেনের জন্য অপেক্ষা করতেছেন? পার্বতীপুর ওখানে 8টার সময় যায়। 8টার সময় একটা যায় তো পার্বতীপুর। ও আচ্ছা, তা ওনারা অপেক্ষা করতেছে পার্বতীপুর ট্রেনটার জন্য। ওটা হচ্ছে দিনাজপুর পার্বতীপুরের দিকে যাবে, 10টার দিকে আসবে। তো মানুষজন এই কারণে কিন্তু বসে আছে সব জায়গাতেই। তো হচ্ছে সামনে আমরা যাব, সামনে একটা বাজার আছে, লালবাগ বাজার। ওই বাজারটাতে যাব। মানুষজন কিন্তু বসে বসে আছে। তো যাই দেখি। স্টেশনটা মোটামুটি বড়, মানে খুব একটা যে বড় এরকমটা না, মোটামুটি। তবে উন্নয়ন হয়নি, বিভাগীয় শহর হিসেবে তেমন একটা উন্নয়ন হয় নাই। তো দেখি আর কি। তো রাস্তার এই পাশে যেগুলো দেখতেছেন দেয়ালের ওই দিকে, ওগুলো হচ্ছে মূলত স্টেশনের পাশে মানুষজন এখানে থাকে আর কি। যারা নিম্ন আয়ের মানুষ, খেটে খায়, তারা কিন্তু স্টেশনের ওই দিকে থাকে। তো হচ্ছে এটা কিন্তু হচ্ছে সরকারি জমি, কিন্তু ওনারা এখানে বসবাস করে। এটা সেই জায়গা, দেখেন ট্রেনের জায়গা। আর আমি কিন্তু এখন সামনে হচ্ছে আপনার লালবাগ আছে, লালবাগ বাজার, সেই লালবাগ বাজারের দিকে যাব, আপনাদেরকে দেখাবো লালবাগ বাজারের সকালের অবস্থাটা। তো এগুলোই হলো মূলত সেই সব মানুষ যারা স্টেশনের আশেপাশে কাজকর্ম করে ডেইলি, তাদের আর কি থাকার জায়গা। তাছাড়া স্টেশনের পাশে আছে, স্টেশনের পাশে জায়গাগুলো আপনাদেরকে দেখাবো যে আসলে মানুষজন এখানে কীভাবে থাকে সকালবেলায়। তো এটা হলো রংপুর স্টেশন।
এই যে এটাই হলো রংপুর রেলওয়ে স্টেশন। এখান থেকেই কিন্তু শুরু। সামনে কিন্তু একটা বাজার আছে, বাজারটাতে আপনাদেরকে নিয়ে যাব, দেখাবো। তো এটাই হচ্ছে রংপুর রেলওয়ে স্টেশন। রংপুর রেলওয়ে স্টেশনের পাশে যারা মানুষজন খেটে খায় আশেপাশে এলাকায়, তারা এই জায়গাগুলোতে থাকে। এগুলো সরকারি জমি, এইভাবেই থাকে ওনারা রাস্তা স্টেশনের পাশে। তো এখানে কিন্তু মানুষজন অনেক সকাল সকালই ওঠে শহরের তুলনায়, কারণ এখানে মানুষজন সকালবেলায় তাদের কাজকর্ম শুরু করে। তো এইভাবেই কিন্তু কাপড় চোপড় নাড়ে দেয়। মামা কি খবর, ব্যবসা চালু করতেছেন? তো এনারা কিন্তু একটু পরে কিন্তু হচ্ছে এগুলো বিক্রি করার জন্য কিন্তু বাইর হবে, এখন গোছ গাছ করতেছে। তো এগুলো হলো আমরা যেগুলো গ্রামে গঞ্জে দেখতে পাই। তো শহরে কিন্তু মামা এগুলো চলে চলে না? না, চলে। এগুলো বেশিরভাগ কিন্তু এগুলো কিন্তু অনেক পুরনো একটা ব্যবসা। গ্রামে গঞ্জে মানুষজন কিন্তু এগুলো বেশি বিক্রি করে, ফেরি করতো। তো এখন কিন্তু শহরে আপনারা এখানেই থাকে? না, আমাদের বাসা খোলাহাটি। আচ্ছা, ট্রেনে আসছিলেন? আচ্ছা, সকালবেলা ওনারা ট্রেনে আসছে। খোলাহাটি বাসা। খোলাহাটি মানে বদরগঞ্জের ওদিকে, তাই না? না না, ওটা দিনাজপুর ডিস্ট্রিক্ট, পার্বতীপুর থানা, দিনাজপুর district। আমরা। ও, ওনারা কিন্তু খোলাহাটি থেকে সকালে ট্রেনে আইসা কিন্তু রংপুরের মধ্যে ব্যবসা করবে। তো এটাই হলো স্টেশনের পাশেই যে এই জায়গাগুলো, এগুলোও কিন্তু রেল কর্তৃপক্ষরই, এখন কেউ থাকে না। তো এই স্টেশনের পাশেই মানুষজন এইভাবেই থাকে। যাকে আমরা আসলে একদম নিম্ন শ্রেণীর মানুষ বলি, ওরাই কিন্তু এইভাবেই থাকে। দেখেন রংপুর বিভাগের এই জায়গাগুলোতে কিন্তু এগুলোতে কিন্তু অনেক মানুষজন থাকে। স্টেশনের পাশে অনেক মানুষজন থাকে। তো হচ্ছে ট্রেন একটা সকালে আসছে, আবার একটা আসবে, পার্বতীপুর যাবে ওটা। সেই ট্রেনটা এখনও আসেনি। তো সামনে কিন্তু একটা বাজার আছে, লালবাগ বাজার। সেই বাজারটা আপনাদেরকে দেখাবো। তো এগুলো হলো গ্রামের মানুষজন, এইভাবেই থাকে মূলত। এই দুই সাইডেই কিন্তু এই মানুষগুলো থাকে, যারা রংপুরের কিন্তু এমনিতে খেটে খাওয়া মানুষ। এরা কিন্তু স্টেশনের দুই পাশে এইভাবে থাকে। টিনের বাড়ি আছে, এরা কিন্তু নিজেরাই টিনের বাড়িঘরগুলো করছে, এগুলো সরকারি জায়গা। তো মানুষজন কিন্তু এইভাবেই মূলত থাকে। অন্যদিকে এই যে প্রচারণাগুলো চালাচ্ছে মাদক মুক্ত, কারণ এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর মাদকের কিন্তু হয়তো, কিন্তু যারা সমাজকর্মীর আছে, যারা সমাজকর্মী যারা আছে, তারাই মূলত এই কাজগুলো কিন্তু করে থাকে। কারণ এইসব এলাকায় কিন্তু বিভিন্ন ধরনের অপরাধ কিন্তু হয়, এই কারণে কিন্তু মানুষজন সতর্ক করে। তো এগুলো হচ্ছে রংপুর বিভাগের একদমই অদেখা জায়গা, যেগুলো আপনারা মূলত কোনো ভিডিওতে দেখেন না, যে সাধারণ মানুষ যারা গ্রাম থেকে আসে তারা এই জায়গাগুলোতে কিভাবে থাকে মূলত। তো এইভাবেই আর কি থাকে, স্টেশনের পাশেই থাকে মূলত। তো এই হলো রংপুর রেল স্টেশনের পাশে গ্রাম মানুষজন এই সকালবেলা এইভাবেই থাকে। তো অনেক সকালে ওঠে এখনও কিন্তু রংপুরে কিন্তু আমরা যে আসলাম, অনেক মানুষই কিন্তু শহরের ভিতরে মানুষজন ঘুম থেকে উঠেই নেই। শহর কিন্তু একদম ফাঁকা, অথচ শহরের স্টেশনের এই পাশে যখন আসলাম, এসে কিন্তু দেখলাম যে মানুষজন অনেক সকালে উঠছে, কারণ এরা বিভিন্ন কাজকর্মে যাবে। এটা হচ্ছে মুসলিম পাড়া রেলওয়ে কবরস্থান, পাশে বিশাল কবরস্থান। তো এখন কিন্তু নাই, স্টেশনের পাশেই মূলত সব মানুষজন থাকে। তো আমরা কিন্তু এখন লালবাগ স্টেশনের দিকে যাব। আপনারা দেখতে চাইছিলেন যে রংপুরের স্টেশনের পাশে যে মানুষজন আছে, স্টেশনের পাশে যে খেটে খাওয়া মানুষরা থাকে, তারা কীভাবে মূলত থাকে। তো আপনাদেরকে কিন্তু হেঁটে হেঁটে দেখালাম যে তারা দেখেন কীভাবে মানবেতর জীবনযাপন করে। এগুলো কিন্তু স্টেশনেরই জায়গা ছিল, ভিতরে যে পরিত্যক্ত হয়ে আছে সবগুলা। চাচা কই যাবেন? সঠিবাড়ি। ট্রেনে যাবেন না?
ইয়েতে যাবেন ওই আপনার হচ্ছে সাতমাথা দিয়ে যাবেন নাকি? না 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 না, তাহলে মডার্ন দিয়ে চলে যাবো, বাসে একটু ও আচ্ছা আচ্ছা, ওইখান থেকে মডার্ন যাবেন। আচ্ছা আচ্ছা। এরপরের ট্রেনটা এরপরের ট্রেনটা কি পার্বতীপুরে ট্রেন আসবে? হ্যাঁ হ্যাঁ কি ট্রেনে আসলেন নাকি? হ্যাঁ, ট্রেনে আসছে। কটার সময় আসছে ট্রেন? ট্রেন লেট করছে খুব। তাও কটার দিকে আসছে? ওর এখন কটা বাজে? এখন 9:30 বা 9টা সাড়ে এরকম। নয়টা। হ্যাঁ। হ্যাঁ, তাহলে 7টা, 7:30 বাজে আমরা। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেক লেট করছে আজকে। অনেক লেট করে দুটো গাড়ি ক্রসিং করতেছি। ও সামনে কিন্তু হচ্ছে লালবাগ বাজার। এই লালবাগ বাজারটা কিন্তু অনেক পুরানা বাজার, সেই ব্রিটিশ আমলেই কিন্তু এই বাজারটা হয়েছে। এই স্টেশনের পাশেই দেখেন, এখানে কিন্তু মানুষজন, খেটে খাওয়া মানুষজন থাকে। এখানে মসজিদ আছে। এই জায়গায় কিন্তু অনেক সকালবেলা, রংপুর শহরে ভাবা যায় যে এত সকালে মানুষজন উঠছে, কিন্তু এনারা কিন্তু গ্রামের মানুষজন, অসহায় মানুষজন। এই কারণে এখানে কর্ম করে খায়, এই কারণেই কিন্তু ওঠে সকালবেলায়। বেচা কেনাও কিন্তু শুরু হয়ে গেছে সকালবেলা। এই জায়গাটা হচ্ছে দেখেন কতটা ব্যস্ত, এই পুরো জায়গাটাই কিন্তু অনেক ব্যস্ত দেখেন। তো হচ্ছে আপনারা কিন্তু দেখতে চাইছিলেন যে রংপুরের এরকম জায়গা আছে কি না। আসলেই আছে, যে রংপুর শহরের মতো একটা জায়গায় এত সকালে আপনারা মানুষজনকে উঠতে দেখতে পারবেন, কিন্তু এই জায়গায় কিন্তু অনেক সকালেই মানুষজন ওঠে, কারণ এরা বিভিন্ন ধরনের কাজকর্মে কিন্তু চলে যায়। বিভিন্ন ধরনের কাজকর্মে যাওয়ার কারণে এই জায়গাটা এতটা ব্যতিব্যস্ত। এরা হচ্ছে মূলত কর্ম করে খায়, এই কারণে কিন্তু হচ্ছে অনেক সকালে উঠে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যে তারা কিন্তু চলে যায়। তো আপনারা দেখতে চাইছিলেন যে মানুষজন এখানে কীভাবে থাকে। আচ্ছা, তো রাস্তার দুই ধারে কিন্তু মানুষরা এইভাবেই কিন্তু বসবাস করে। যে দেখেন কাপড় চোপড় কিন্তু যে শুকাবে সেই জায়গাটাও কিন্তু নাই, অথচ আমাদের দেশে রোহিঙ্গাদেরকে কোটি কোটি টাকা দিয়ে কিন্তু বাড়িঘর তৈরি করে দেওয়া হয়েছে, কিন্তু এই সমস্ত মানুষদেরকে যে বাড়িঘর তৈরি করে দেবে কিংবা জায়গা জমি, সেই ব্যবস্থাটাও কিন্তু নাই। কাপড় চোপড় কিন্তু তারা কিন্তু রাস্তার সাইডেই কিন্তু শুকায়, এবং ট্রেন যখন আসে, ট্রেন আসলে এই কাপড়গুলো উড়ে যায় না, চলে যায় না, ট্রেন আসলেও কিন্তু কাপড় চোপড়গুলো চলে যায়। এই যে এই ট্রেনটা কিন্তু পরিত্যক্ত হয়ে আছে, এই কারণে কিন্তু রাস্তার ধারে যে মানুষজন, এরা কিন্তু হচ্ছে কাপড় চোপড়গুলো এই রাস্তার ধারেই শুকায়। তাহলে ভাবেন, যখন ট্রেন চলাচল করে তখন অনেক মানুষজনের যে বাচ্চা কাচ্চা দিয়া এই জায়গাগুলো পরিপূর্ণ, দুর্ঘটনা কেন ঘটবে না? এই কারণে কিন্তু ঘটে। এখন দেখা যাচ্ছে এই সমস্ত মানুষের জায়গা জমি নাই, এই কারণে কিন্তু তারা কিন্তু থাকার জায়গা পায় না। অথচ একটা শহরের মধ্যে তাদেরকে যদি জায়গা করে দেওয়া হতো, তারা এখানে থাকতো, কাজকর্ম করতো, কিন্তু সেই সুযোগটাও নাই। এই কারণে কিন্তু তারা সরকারি জায়গা হিসেবে এই যে স্টেশনের পাশে কিন্তু তারা বাড়িঘর করে কিন্তু কাজকর্ম পরিচালিত করে। তো এরাই বা কী করবে? মানে সরকার যদি চাইতো যে বিভাগের মধ্যে এদেরকে আলাদা থাকার জায়গা করে দিত, তারা সেখানে থেকে কাজকর্ম করতো, তাহলে কিন্তু এটা কিন্তু অনেক ভালো হতো। কিন্তু এই রেল লাইনের ধারেই কিন্তু তারা কিন্তু এভাবে থাকতেছে, যার ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। কারণ ছোট মানুষ দিয়ে কিন্তু এই জায়গাগুলো ভর্তি, কাপড় চোপড় শুকাচ্ছে এই জায়গাগুলোতেই। অথচ এইরকম সারা বাংলাদেশেই আছে, মানে শহরেই যে দারিদ্রতা নাই, এই জায়গাগুলোতে আসলে বুঝতে পারবেন আপনারা যে আমাদের দেশ কতটা উন্নত হয়েছে। মানে সরকার বলে যে উন্নত হয়েছে, কিন্তু উন্নতি কোথায়? এই সমস্ত মানুষের থাকার জায়গায় যদি করে না দিলেন, কিংবা এদেরকে দেখাশোনায় যদি না করলেন, তাহলে উন্নয়ন কোথায় আসলে? তো তারা কিন্তু দেখেন এইভাবে রেল লাইনের উপরেই কিন্তু বসে বিভিন্ন ধরনের কাজকর্ম করে। তারপরে বাচ্চারা কিন্তু এখানেই খেলাধুলা করে, এখানেই খেলাধুলা করতে, মানে ওদের খেলাধুলা করারও জায়গা নেই। তো তারা তাদের শৈশবটাই বা কীভাবে কাটাবে, কীভাবেই বা কী করবে বলেন? তারা এইভাবেই কিন্তু যেমনে পায় আসছে আর কি, যতটুকু সাধ্য ছিল সেইভাবেই। চাচি, কত বছর থেকে আছেন এখানে? হ্যাঁ, আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কই? পায়রাবান। এটা বেটার বাড়িতে আছেন?
আচ্ছা, তো এখানে মূলত মানুষজন এইভাবেই থাকে এবং কাজকর্ম করে সকালবেলা উঠে, কারণ তাদের থাকার জায়গা নাই, তো মানুষজন কি করবে, তো তো এইভাবেই থাকে আর কি মূলত। ভাই ইউটিউবে ভাই, তো হচ্ছে, তো যাই হোক, উনি বলতেছে যে ভিডিও করা যাবে না, উনি বোঝে না আসলে, যাই হোক বলুক। তো মানুষজন আসলে এইভাবে স্টেশনের পাশে থাকে, কারণ তার থাকার, সরকার যদি চাইতো তাহলে কিন্তু এদের ব্যবস্থা নিতে পারতো যে স্টেশনের পাশে কোনো বাড়িঘর থাকবে না, তাদের থাকার জন্য আলাদা কোনো জায়গা করে দেবে, তারা সেখান থেকে কাজকর্ম করবে। তো না পেয়েই কিন্তু মানুষজন কিন্তু এখানে আশ্রয় নেয়, স্টেশনের পাশে আশ্রয় নেয়। তো এর কারণে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে। ছোটো বাচ্চারা দেখলেন সকালবেলা ট্রেন গেলেই, হুট করে একটা ট্রেন গেলেই দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো এইরকম অবস্থা আর কি। তো হাঁটতে হাঁটতে কিন্তু আমরা মেইন রোডে চলে আসছি, লালবাগ বাজার সামনে। এই লালবাগ বাজারটা অনেক পুরানো বাজার, সে ব্রিটিশ আমলে। এই স্টেশনের পাশে কিন্তু রবার্টসনগঞ্জ ছিল, এটাও কিন্তু ব্রিটিশ আমলে। এই রবার্টসনগঞ্জ বা নাম, এলাকাটার নাম দিয়েছে কিন্তু ব্রিটিশদের নাম অনুসারে, ঠিক আছে। তো একসময় কিন্তু ব্রিটিশরা কিন্তু এখানে ছিল, এখন কিন্তু তার সিটে ফোটাও নাই, কোনো মানুষজন অনেকেই জানে না। তো এই আর কি অবস্থা এদিকে স্টেশনের। রংপুরের মধ্যে তো আপনারা বলেন রংপুরে দারিদ্রতা নাই, আসলে সারা বাংলাদেশে এরকম দারিদ্রতা রয়েছে, সেগুলো স্টেশনের পাশের মানুষজনদেরকে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো চলেন একটু লালবাগ বাজারে যাই। লালবাগ বাজারে গিয়ে কি বলেন চাচা, ঠিক আছে না? হ্যাঁ, তো ওখানে যে জায়গাটা দাঁড়াচ্ছে না সামনে মোড়ে, হ্যাঁ, ওখানে তো নোংরা জিনিস বেশি পাচ্ছে না। তো দেখছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত হয় এই এই রাস্তা, কারণ মানুষ, এগুলো মানুষ গরিব মানুষ, এখন টাকা পয়সার জন্য এরা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কাজকর্মে লিপ্ত হয়। তো সরকার কিন্তু বাইরের দেশ, যেমন মিয়ানমারের রোহিঙ্গাদেরকে বুঝতেছে, অথচ দেশের মানুষের চোদ্দ অবস্থা। তো আমরা কথা বলতে বলতে কিন্তু চলে আসলাম লালবাগ বাজারে। বাজারে যাবে? বাজারে হ্যাঁ, আমি একটু মডার্ন যাবো। তো স্যার, মামা কিন্তু মডার্নে যাবে, আমরা একটু বাজারের দিকে ঢুকবো। বাজারের দিকে ঢুকা তারপরে চলে যাবো। আজকে কিন্তু অনেক সকালবেলা নামছি রংপুরে। তো আপনারা দেখতে চাইছিলেন এই জায়গাগুলো, স্টেশনের পাশের মানুষজন কীভাবে থাকে না থাকে, তো দেখাইলাম হেঁটে হেঁটে। চলেন একটু বাজারের ভিতরে, তাহলে এদিক দিয়ে আমরা পার হই। লালবাগ বাজারে কিন্তু আমরা চলে আসছি। তো এটাই কিন্তু হচ্ছে লালবাগ বাজার। আপনাদেরকে কিন্তু স্টেশনের পাশটাও দেখাইলাম। তো বাজারের ভিতরটা একটু ঢুকবো। লালবাগ বাজার কিন্তু শহরের বাজার হলেও এটা কিন্তু গ্রামীণ বাজারের মতো, কারণ বেশিরভাগ স্টুডেন্টরা এখানে, যেমন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ, কারমাইকেল কলেজ আশেপাশে অনেক ছাত্র কিন্তু থাকে। তো এটা হচ্ছে লালবাগ। এই যে লাল বাগ কিন্তু ঢাকা গেছে একদম গাছপালা দিয়ে। তো এখানে স্টেশনগুলো, এটা দর্শনা গেল। তো মানুষজন কিন্তু, তো বাজারের ভিতরে আমরা একটু যাই। তো যে এখানে কিন্তু প্রচণ্ড ভিড়, কিন্তু যে খাওয়া দাওয়া চলতেছে, খিচুড়ি টিচুড়ি সব কিন্তু সবাই কিন্তু ছাত্র, বেশি না, মানে 90% মানুষই কিন্তু এখানে হচ্ছে ছাত্র। ছাত্রদের জন্যই মূলত বাজারটা। তো হচ্ছে সকালবেলা আপনাদেরকে দেখাইলাম যে রংপুর স্টেশনের সকালের পরিবেশ। এখানে এখনও কিন্তু বাজারটা চালু হয়নি, বিকালের দিকে বাজারটা চালু হয়, জমজমাট হয়, ঢুকতে পারবেন না এই রাস্তাটা দিয়ে। আমি বর্তমানে যে রাস্তাটা দিয়ে ঢুকতেছি, কথা বলতেছি, তো এখানে কিন্তু একটা পুরীর দোকান আছে, অনেক অনেক জনপ্রিয় একটা পুরীর দোকান। এখানে কিন্তু প্রচুর পুরি বিক্রি হয়, বিশেষ করে পুরি, জিলাপি, এগুলো কিন্তু বিক্রি হয়। বাজারের ভিতর দিয়ে দেখি চলে যাই, বাইরে হয়ে চলে যাব আমরা। এখানে বিকাল হলে কিন্তু যারা স্টুডেন্টরা আছে, কারমাইকেল কলেজ, বেগম রোকেয়া, সবাই কিন্তু এখানে থেকে কিন্তু বাজার সদাই করে। তো এই কারণে কিন্তু বিকালবেলা খুবই ব্যস্ত থাকে, সকালবেলাটা তেমন একটা ব্যস্ততা নাই। তো হচ্ছে এটাই সেই লালবাগ বাজার, ঐতিহাসিক বাজার। আপনারা অনেকেই দেখতে চাইছেন লালবাগ বাজারের, রংপুর লালবাগ বাজার। বিভিন্ন ধরনের খাবার দাবার সব, বিশাল একটা গরু ছাগলের হাট বসে, বিশেষ করে ওই জায়গাটাতে। এই জায়গাটাতে কিন্তু বসে। হাটের দিন হচ্ছে মনে হয় রবিবার আর বুধবারে মেবি হাটবার, এই জায়গাটাতেই কিন্তু বসে হাট।
এই যে জায়গা, ওই পাশে জিলাপি ভাজা হয়। তো এটাই হলো লালবাগ হাট। সকালবেলা উঠলে গরু জবাইতেছে। এটা লালবাগ শাহী মসজিদ। তো আমরা এখন দর্শনা দিয়ে চলে যাব। সকালবেলা গরু জবাই দিচ্ছে। এখান থেকে মানুষজন কেনাকাটা করে আর কি। রংপুর শহরের কাঁচা বাজার, গরুর হাট সব কিছু কিন্তু লালবাগের এই জায়গাটাতে কিন্তু অন্যান্য জায়গার তুলনায় কিন্তু কম দামে কিন্তু পাওয়া যায়। দর্শনা কয় টাকা? দর্শনা দেখি অটো আছে নাকি, অটো ভাড়া কম। আচ্ছা, 15 টাকা চাইলো মামা। যাই, তো আমরা কিন্তু এখন দর্শনা দিয়ে চলে যাব। তো আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম লালবাগ বাজার, স্টেশন সব কিছু কিন্তু দেখালাম। তো ভিডিওটি আজকে এখানে শেষ করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি এরকম ভিডিও আরও চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন। সেই সঙ্গে আপনারা কমেন্টস করেন আসলে পরবর্তীতে কোন জায়গাগুলো যাইতে চান, কোন জায়গাগুলো দেখতে চান। তো আজকে কিন্তু দেখালাম লালবাগ বাজার। এখান থেকে কিন্তু কিন্তু চেয়ার, খাট, টেবিল এগুলো কিন্তু কেনে, কারণ এগুলো এলাকাটা কিন্তু মেস দিয়ে, মেস শুধু মেস, স্টুডেন্টরাই থাকে।